আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা তীক্ষ্ণ অভিজ্ঞতার কথা বলি। আমার এখানে একটা মেয়ে পড়ছে, গত 1 বছর যাবত। সে তার অভিভাবক একটা কাজ করছে, যেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা হয়তো এখান থেকে শিক্ষা পাবেন। যে আমার এখানে যে টাইমে আসার কথা, বাচ্চাটা একদিনই সেই টাইমে আসতে পারে না। তো কেন আসতে পারে না? সে এই আরবি সাবজেক্ট গুলো অন্য আরেকজনের কাছে বা অন্য একটা প্রতিষ্ঠানে সে পড়ে। তার অভিভাবকের কোনো কারণে হয়তো চিন্তা ভাবনা যে ওই প্রতিষ্ঠানে পড়লে এবং এই প্রতিষ্ঠানের বাইরে যখন ওই প্রতিষ্ঠানে পড়বে, দুই প্রতিষ্ঠানে একসাথে পড়বে, সে হয়তো এগিয়ে যাবে। অথচ আমি গত বছর থেকেই ওনাকে এই বিষয়ে আমি বিরত রাখার চেষ্টা করছি, ওনাকে অনেকবার বুঝিয়েছি যে আমার এখানে পড়াশোনার যে মান, এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে তার সাথে অন্য মেয়েরা এগিয়ে যাচ্ছে, সেও এগিয়ে যাবে, কিন্তু আপনার আহ, মানে প্রতিদিনের রুটিনটা ফলো করে। তো এই বাচ্চাটা করে কি, একদিনও ঠিক টাইমে আসে না। সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে একদিন বা 2 দিন ঠিক টাইমে আসতো, বাকি দিনই সে দেরি করে আসতেছে, আধা ঘন্টা 40 মিনিট পরে, যখন মূল পড়াটাই তার চলে গেছে। অথবা সে দেখা যাচ্ছে সপ্তাহে একদিন অথবা 2 দিন তো অনুপস্থিত অবশ্যই থাকছে, হাতের লেখা নিয়মিত আনছে না। তো এই বিষয়গুলো কিন্তু গার্জেন মেনটেন করছে না। কিন্তু দিন শেষে গার্জেন দেখছে যে তার সাথের বাচ্চাটা এগিয়ে যাচ্ছে, তার মেয়ে এগিয়ে যাচ্ছে না, এই জন্য সে আমি না করার পরেও তিনি এই পরিস্থিতিতে কন্টিনিউ করছেন। তো এই যে পরিস্থিতিতে তিনি কন্টিনিউ করলেন, এটা কিন্তু বাচ্চার জন্য খুবই ক্ষতিকর হবে। আমরা অনেক সময় অভিভাবকরা আছে এরকম, যে আমাদের বাচ্চাদেরকে যে কিভাবে আমরা পড়াবো, সেই ক্ষেত্রে যেখানে ভর্তি করাইছি সেখানে যারা দায়িত্বে আছেন তাদের গাইডলাইন আমরা ফলো করি না, সেটা কখনোই উচিত না। আমাদের উচিত আগে মাদ্রাসা যাচাই বাছাই করা। যদি মাদ্রাসাটা মনে হয় ভালো, তাহলে তাদের দিক নির্দেশনাগুলো আমাদের মানা উচিত, আমাদের ধৈর্য ধরা উচিত। তাহলে আমাদের বাচ্চারা পারবে। পারবে না এমন কোনো কথা নেই, পারবে। কিন্তু অবশ্যই আমাদের চেষ্টার মধ্যে ঘাটতি আছে, সেই ঘাটতিটা আমাকে ফিল আপ করতে হবে। আমরা আমাদের চেষ্টার ঘাটতিটা ফিল আপ করতে চাই না, আমরা আমাদের চেষ্টাকে বৃদ্ধি করতে চাই না, কিন্তু আবার পড়াশোনা আমরা ভালো করতে চাই। সেটা কখনোই সম্ভব না। প্রতিটা সন্তানই ভালোভাবে গড়ে উঠুক, প্রতিটি সন্তানই তার জ্ঞানের পরিধি খুব আহ বৃদ্ধি করুক, প্রতিটি সন্তানই আহ মেধাবী হয়ে গড়ে উঠুক।